রাজধানীর যানজট কমাতে নানান ধরনের উদ্যোগ নিচ্ছে ট্রাফিক বিভাগ। এবার বিজয় সরণির মোড়ের এক পাশে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। সকালে কার্যকর করা এই পদক্ষেপের সুফল দেখা যায় রাস্তায়, তবে পথের যাত্রীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় যানজট নগরবাসীর জন্য এক নিয়মিত ভোগান্তির নাম। এর আগে মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ সহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল ট্রাফিক বিভাগ। সুফলও মিলেছে কিছুটা। আজ থেকে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে কার্যকর করা হয় এমন সিদ্ধান্ত। নিয়ম জারির প্রথম দিনেই বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছিল সবার। পুলিশ মাইকিং করে জানিয়ে দিচ্ছিল বিকল্প রুট। এই পথের নিয়মিত যাত্রীরা আশা করছেন নতুন ব্যবস্থায় সুফল মিলবে। সময় বেশি লাগলেও সোজা হলে এক সিগন্যাল কম, মানে একটু সময় বাঁচতেছে। আসলে কিছুদিন সময় গেলে বোঝা যাবে এটা আসলে যে কতটুকু এটা কার্যকরী হয়েছে। আর হুটহাট করে রাস্তা একদিকে বন্ধ, আরেকদিকে বন্ধ, আরেকদিকে খোলা, এইগুলা কোনো ডিসিশনের ঠিক নাই। আগে থেকে কোনো সিগন্যালও নাই। পুলিশ তো কম এখন আগের তুলনায়, তো পুলিশ যেহেতু কম, একটা পলিসি মেনটেন করে আমাদেরকেও সুবিধা দিতে হবে, দেশও চালাইতে হবে, এটা আমি মনে করি। কিন্তু ফার্মগেট দিয়ে ইউটার্ন নিয়ে আবার এই জায়গায় আসতে হবে, এই সিঙ্গেল দিয়ে পার হতে হবে। আমি তো যাবো মনে করেন সংসদের ওই জায়গায়। আমাদের যে অবস্থা হইতাছে এখন বর্তমানে, মানে কিছুই বুঝতেছি না ভাই, এটা বোঝার মতন কোনো শক্তিই নাই। রাজধানীর যানজট নিরসনে ডিএমপি হাঁটছে নানা পরীক্ষা নিরীক্ষার পথে। সুফল মিললে ট্রাফিক নিয়মগুলো স্থায়ী হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। যে এই পথে চলাচলকারী যেসব সম্মানিত নাগরিক আছেন, তাদের ফিডব্যাক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রচেষ্টা বা আমাদের এই প্রজেক্ট যদি জনদুর্ভোগের কিছুটা লাঘব করতে পারে, তাহলে আমরা উৎসাহিত হব এবং এই প্রজেক্ট কন্টিনিউ করব। ঢাকা শহরে যানজট কমাতে ডিএমপির এই পাইলট প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিজয় সরণি মোড়ে এই নতুন নিয়ম কার্যকর হলে ট্রাফিক প্রবাহ আরও স্বাভাবিক হবে এবং যাতায়াতের সময় বাঁচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।